আজকে আমি এমন স্বাদের একটা পিঠা তৈরি করে দেখাবো। আর এটা কিন্তু সবথেকে সহজ পিঠা রেসিপি, আর খেতেও কিন্তু অসাধারণ। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো দুনিয়ার সবথেকে সহজ পিঠার রেসিপি। তো এই পিঠাটা কিন্তু ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। আর পিঠাটা কিভাবে বানাবেন, তো এখানে কিন্তু আমি চালের গুঁড়ো নিয়েছি 1 কাপ পরিমাণ, 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো, 1/2 কাপ চিনি নিয়েছি, আর একটু ঘি নিয়েছি, আর এখানে নিয়েছি একটু নুন নিয়েছি, আর এখানে এইগুলো নিয়েছি, এটা চকলেটের, আর এগুলো লজেন নিয়েছি। তো লজেনগুলো একটু আমি দেখিয়ে দিচ্ছি কীরকম ধরনের লজেন নিয়েছি। আপনারা শুধুও করতে পারেন, তো আমি লজেনগুলো আমি দেবো, যেহেতু আমি পুর ব্যবহার করছি না। এই যে জেলি লজেনগুলো কিন্তু 1 টাকা করেই দাম। দেখুন লাল লাল জেলি লজেনগুলো, এগুলো কিন্তু বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে। আর এগুলো কিন্তু চকলেট বল। এই দেখুন, আপনাদের পুর ব্যবহার করতে হবে, আর এটা কিন্তু সবাই খেতে পারবে। দেখুন এই চকলেট বলগুলো আর জেলিগুলো ব্যবহার করব। তো চলুন কীভাবে বানাচ্ছি। তো বন্ধুরা, আমি আরেকটা জিনিসের কথা বলিনি, সেটা হচ্ছে আমি গুঁড়ো দুধ নিয়েছি, 2 চামচ মতন গুঁড়ো দুধ নিয়েছি। আর দুধটা লাগবে, তো আপনারা লিকুইড দুধ দিয়েও করতে পারেন। তো দেখুন আমি কিন্তু এখানে 1 কাপ পরিমাণেই জল দিয়েছি, তার বেশি না কিন্তু। তো জলটা কিন্তু গরম হয়ে গেছে একদমই। তো এইবার আমি কিন্তু যা যা উপকরণ রেখেছিলাম সেগুলো কিন্তু সব দিয়ে দেবো। স্বাদ মতন নুনটা দিয়ে দিচ্ছি, চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, এই দুধটা দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি, সব একসঙ্গে দিয়ে দেবো। দেখুন, আর এর মধ্যে একটুখানি জাস্ট 2 চামচ মতন ঘি দিচ্ছি, গাওয়া ঘি ঢেলে দিলাম। এইবার আমি এগুলোকে সবগুলো একসঙ্গে নাড়াচাড়া করে নেব। এবার চালের গুঁড়োটা কিন্তু চালের গুঁড়ো দিয়েই কিন্তু করতে হবে, ময়দা দিয়ে না কিন্তু। তো এবার আমি এটাকে নামিয়ে নেব। এটা চালের গুঁড়োটা সিদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেব, কিন্তু জাস্ট 2 থেকে 3 মিনিট, কিন্তু তার বেশি না কিন্তু। এবার আমি এই ডোটাকে নামিয়ে নেবো, নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেবো কিন্তু। তো দেখুন আমি কিন্তু ডোটাকে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। তো ঠান্ডা প্রায় হয়ে যাওয়ার মতন হয়েছে। তো কিন্তু মানে পুরোপুরি কিন্তু ঠান্ডা হলে হবে না। তো এখান থেকে আমি ছোটো ছোটো আগে দলা বার করে নেবো। এরকম গরম তো যে কটা হয় আমি ছোটো ছোটো দলা করে নেবো এগুলো। তো দেখুন আমি কিন্তু আপাতত একটুখানি মন্ড পাকিয়ে নিয়েছি। তো এই কড়াইতে দেখুন চালের যে ডোটা করেছিলাম তার মধ্যে কিন্তু আবার এই কড়াইটার মধ্যে কিন্তু মানে দুখানা দলা দিয়ে দিয়েছি। তো এবার আমি এর মধ্যে একটুখানি জল দিয়ে দেবো, বেশি না কিন্তু 1 কাপ পরিমাণ। এবারে যে চালের ডোটা আছে এটাকে আমি ভেঙে নিচ্ছি হাত দিয়ে দিয়ে। আমি কিন্তু কড়াইটা ধোবো না, ঠিক আছে, এই কড়াইটার মধ্যেই করব। তো কড়াইটার গায়ে যা লেগেছিলো চালের গুঁড়োর অংশটা, তো আমি কিন্তু জলের সঙ্গে ভালো করে কিন্তু গুলে নিয়েছি। এবার আমি একটুখানি এই জলটার মধ্যে কিন্তু আমি ভ্যানিলা ফ্লেভার দেবো। তো আপনারা চাইলে একটু এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি কিন্তু 1 ফোঁটা ব্যবহার করছি, বেশি দিলে কিন্তু খাওয়া যাবে না, কিন্তু কড়া গন্ধ হয়ে গেলে কিন্তু খাওয়া যাবে না। তো এবারে নেড়ে দিচ্ছি। তো এটা আমি এখন কিন্তু আপাতত উনুনে বসিয়ে দেবো, আঁচে বসিয়ে দেবো ফুটানোর জন্য। তো এবারে এই যে ডোগুলো দেখছেন, হাতের তালুতে একটুখানি ঘি মাখিয়ে নিচ্ছি, হালকা করে গোল করে নিচ্ছি। খেতে কিন্তু ভালো লাগবে খুব। একটু চেপটে নিচ্ছি জায়গাটা, মধ্যখানে অংশটা। এবার এই চকলেটের বলগুলো কিন্তু আমি দিয়ে দেবো, দিয়ে আমি কিন্তু জুড়ে দেবো। আবার আরেকটা তালুতে ঘি মাখিয়ে নিচ্ছি, একটু চ্যাপটা করে নিচ্ছি। এর মধ্যখানে কিন্তু স্ট্রবেরির এটা দিয়ে দেবো। এবার এটাকে সুন্দর করে গোল করে নেব। এখনও কিন্তু গোল হয়নি, কিন্তু এটাকে সুন্দর করে গোল করে নিতে হবে কিন্তু। ঘি লাগিয়ে নিচ্ছি, স্ট্রবেরিটা দিয়ে দিচ্ছি। এই যে এগুলো সুন্দর করে হাতের তালুর সাহায্যে আমি গোল গোল করে নেবো কিন্তু। এখানে দিচ্ছি, এটা বলটা দিয়ে দিচ্ছি, চকলেট বলটা যে কটা হয় সে কটা আমি কিন্তু করে নেবো। আপনারা নারকেলের পুর কিন্তু দিতে পারেন। বা শুধুও রাখতে পারেন। তো দেখুন সব কটা বল কিন্তু হয়ে গেছে। তো
এবার আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু আগুনটা ধরিয়ে দিয়েছি। তো এবার আমি কিন্তু এতে 4 চামচ মতন চিনি অ্যাড করছি, আর দেবো একটুকুনি আবারও ঘি দেবো, এখানে 2 চামচ মতন ঘি দিচ্ছি। তো আর দিচ্ছি এখানে 2 চামচ মতন গুঁড়ো দুধ। তো এটাকে আমি ভালো করে গুলে নেব। আর দিচ্ছি দেখুন হাতে ছোঁয়ানো মতন নুন, জাস্ট একটুকুনি, কিন্তু যেহেতু আমি বলগুলোর মধ্যে যেটা পাকিয়েছিলাম আটার ডোটা বানিয়েছি তাতে কিন্তু আমি নুন দিয়েছিলাম। তো একদম কিন্তু সামান্য মতন হাতে ছোঁয়ানো মতন নুন দিতে হবে। এবার আমি এটাকে ঘন করে জাল করে নেবো কিন্তু। তো কড়াই শিরাটা কিন্তু ফুটিয়ে নিয়েছি। তো এবার আমি পিঠাটার ওপর দিয়ে আমি এবারে দিয়ে দেবো। এটা দিয়ে কিন্তু ফুটাতে যাবে না, নালে কিন্তু গলে যাবে কিন্তু। তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন, সত্যি বলছি অসাধারণ লাগবে খেতে।